আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এবার ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআই জালে টালা থানার ওসিও। একদিকে যখন ধর্ষণ খুনের মামলায় সিবিআই এর কড়া পদক্ষেপ, অন্যদিকে নবান্নের পর কালীঘাটেও ভেস্তে গেল মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের বৈঠক। নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল লাইভ স্ট্রিমিং এর শর্তে, আর কালীঘাটে ভেস্তে গেল ভিডিও রেকর্ডিং এর শর্তে। জটিলতা কি শেষ পর্যন্ত কাটবে? কোন দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি? এসব নিয়ে আলোচনা আজকে যারা রয়েছেন, সমীর চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, শ্রমিক বাগচি, ডক্টর ত্রিনেশ মণ্ডল, সলিল ভট্টাচার্য। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন ইন্দ্রনীল খা। আর শুরুতে আপনাদের যেটা বললাম যে এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই। তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। ক্রাইম সিন বিকৃতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। আমি সমীর চট্টোপাধ্যায়কে আলোচনা শুরু করবো। সমীরদা, যখন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল সেই সময় প্রেস কনফারেন্স করে পুলিশ কমিশনার বলেছিলেন যে মানুষ এত অধৈর্য হচ্ছে কেন, ইনভেস্টিগেটিং এজেন্সির ওপরে একটু ট্রাস্ট রাখু, লেটস হ্যাভ ট্রাস্ট অন ইনভেস্টিগেটিং এজেন্সি। মহামান্য হাইকোর্টও ভরসা রাখতে পারেনি, সিবিআইকে দায়িত্ব দেয়, যার ফলশ্রুতি আজকে এই দুজন গ্রেপ্তার। কি বলবেন? দেখুন, আরজিকর কাণ্ডে যা হয়েছে তা কোনোভাবেই কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, এটা সত্যই। কিন্তু এটা যখন প্রথমে কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে যখন অ্যারেস্ট করলো, তারপরে পরেই এটা সিবিআইয়ের হাতে যায়, পুরোটাই কোর্ট মনিটরিংয়ে। অর্থাৎ একদিকে তদন্ত, একদিকে বিচার। এই যে ন্যায় বিচারের প্রশ্ন, সবাই আমরা যারাই স্টুডিওতে প্রতিদিন আলোচনা করছি প্রত্যেকেরই দাবি যা ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, অমানবিক, পাশবিক, যা যা শব্দ ব্যবহার করা যায়। কিন্তু যেহেতু একটা বিচারাধীন বিষয়, যেখানে তদন্তের বিষয়, স্বাভাবিক অনেকগুলো ক্লু চলে এসছে। এবার সেখানে পোস্টমর্টম রিপোর্ট বলুন বা চালান বলুন, বহু সামনে সেগুলো তো সুপ্রিম কোর্টের বিষয়। প্রথম 5 দিন যখন কেপির আন্ডারে ছিল তখন তদন্তের কোনো এমন পর্যায়ে সামনে আসেনি যেখান থেকে মনে হতে পারে যে কেপি কলকাতা পুলিশে সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে ডেকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করছে। আপনি যদি দেখেন, প্রথমেই কিন্তু 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনকাণ্ডে অ্যারেস্ট হয় কলকাতা পুলিশের দ্বারা। তারপরে পরিষ্কার, হ্যাঁ নিশ্চয়ই 24 ঘন্টার মধ্যে সঞ্জয়, না শুনুন, 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় অ্যারেস্ট, এটা বাস্তব। কিন্তু কলকাতা পুলিশ যেন এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর এমনভাবে প্রেস কনফারেন্স করে বিভিন্ন মন্তব্য করছিল যেন কার্যত তারা বলেই দিচ্ছিল তদন্তে ইতি, এরপর আর কেউ নেই। না না, তদন্ত একটা অনগোয়িং প্রসেস। স্বাভাবিকভাবে সেটা যখন সিবিআইয়ের কাছে চলে যায় তড়িঘড়ি, স্বাভাবিকভাবে সেই তদন্ত স্লথ গতি হয়ে যাবেই, কারণ এটা অন্যর হাতে চলে গেছে। কলকাতা পুলিশের হাতে আরও কিছুদিন থাকলে হয়তো আরও পাওয়া যেত। কিন্তু যদি কোনো ঘটনায়, কোনো তদন্তে যদি কেউ দোষী, তার যদি প্রুফ পাওয়া যায়, সবসময় যে তদন্ত তো সবসময় দোষী ধরা হবে তাও নয়, তদন্ত চলবে, দোষী হলে নিশ্চয়ই ধরা পড়বে। কিন্তু কলকাতা পুলিশ প্রথম অবস্থাতে যে স্টেপ নিয়েছিল, তাকে যদি আরও সময় দেওয়া হতো নিশ্চয়ই আরও কিছু পাওয়া যেত। আমার মনে হয় এটা দুটো বিষয়। এক হচ্ছে কলকাতা পুলিশ যদি আরও কিছুদিন সময় পেত তাহলে নিশ্চয়ই আরও কিছু ক্লু বা প্রুফ পেত, এক। আর দুই, যে মারাত্মক অভিযোগে টালা থানা ওসিকে গ্রেপ্তার করা হলো, এটা টালা থানা ওসির কাজ। সবকিছুর পেছনে একটা মোটিভ থাকে, উদ্দেশ্য থাকে। কি জন্যই তথ্যপ্রমাণ বিকৃত করা হবে, কাকে বাঁচানোর চেষ্টা, এই প্রশ্ন উঠছে। দেখো, প্রথম থেকে আমি বলে রেখেছি যে সন্দীপ ঘোষ যে আর্থিক দুর্নীতিতে যে অ্যারেস্ট হয়েছে, ও কিন্তু টুডে অর টুমোরো হি উইল বি শোন অ্যারেস্টেড ইন কানেকশন উইথ দি রেপ অ্যান্ড মার্ডার কেস হবেই, ফর ইলোপমেন্ট অফ এভিডেন্সেস, ট্যাম্পারিং অফ এভিডেন্সেস। এই কেসে এই চার্জ ওর এগেনস্টে আনা হবে। কিন্তু আমি বলছি যে ওসি টালার বিরুদ্ধে যে অ্যাকশনটা যেটা সিবিআই নিল, হোয়াই হি হ্যাজ বিন পুট আন্ডার অ্যারেস্ট, হোয়াই? ওখানে ওসি টালার এগেনস্টে কেন তোমার 201 বা 238 বিএনএস কেন অ্যাপ্লিকেশন হবে? ওর মোটিভটা কি? কিভাবে বিকৃত করলো ক্রাইম সিন? কেন বিক্রি করলো? ওখানে ওসি তো হি ইজ এ টিনি ট্রট। ওর উপরে এসিপি থেকে শুরু করে এন্টার হোমিসাইডাল টিম ছিল, ওখানে জয়েন্ট সিপি ছিলেন, জোনাল ডিসি ছিলেন, অ্যাডিশনাল সিপি ছিলেন, সিপি ছিলেন। Why has he got any authority to tamper the evidences? What is his motive? You tell me. It is a concocted investigation on the part of the CBI to নিজেদের ল্যাপসটাকে কভার আপ করে, টু কভার আপ দেয়ার ল্যাপসেস অ্যান্ড টু কভার আপ দেয়ার ফেইলিওর ইন দ্য পাস্ট। এটা আর কিছু না।
যদি তার কোনো ল্যাপস হয়ে থাকে, ডকুমেন্টারি ল্যাপসেস হতে পারে, ইনভেস্টিগেশনের পার্টে তার কিছু ল্যাপস হতে পারে, দ্যাট উইল অ্যাট্রাক্ট ডিসিপ্লিনারি অ্যাকশন। আমাদের দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট দ্যাট ইজ সাবজেক্টেড টু সাবঅর্ডিনেশন। আজকে যেখানে হোমিসাইড ডিসি যেখানে থাকবে, সেখানে যদি জয়েন্ট সিপি থাকে, হি হ্যাজ টু লিভ হার চেয়ার, হি হ্যাজ টু লিভ হিজ চেয়ার। সঙ্গে সঙ্গে কিন্তু জয়েন্ট সিপি হ্যাজ টেকেন ওভার দ্য চার্জ। জয়েন্ট সিপি ওখানে যদি অ্যাডিশনাল সিপি ঢোকেন, হি হ্যাজ টু লিভ হিজ চেয়ার। এইখানেই টালা থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আগবারই অনেক কিছু কাজ করেছেন বলে এমন অভিযোগ উঠছে, কিন্তু গতকাল এই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর ধর্ষণ খুনের মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কি মন্তব্য করলেন? তিনি বলছেন যে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি, প্রমাণিত হয়ে গেল প্রমাণ লোপাট করেছিল পুলিশ। চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা ছিল পুলিশের। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট হয়েছে। ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রী, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে। টালা থানার ওসির গ্রেপ্তারি পরেই আক্রমণে বিরোধী দলনেতা। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে, কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল ইয়ে দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল। সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। ডক্টর ত্রিনেশ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর মণ্ডল, মূল মামলাটা হচ্ছে ধর্ষণ খুনের মামলা, যেটার প্রেক্ষিতে আপনারা আন্দোলনটা করছেন গত 36 দিন ধরে। এই দুজন গ্রেপ্তার হওয়ার পর এখন কি খানিকটা আশ্বস্ত হচ্ছেন তদন্তের গতি প্রকৃতি নিয়ে? কারণ আপনাদের মনে সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল। দেখুন, হ্যাঁ, আমরা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে আরও বিভিন্ন মামলাতে সিবিআই যেভাবে দীর্ঘায়িত করেছে বিভিন্ন মামলাকে, আমরা চাইনি আমাদের এই খুন এবং ধর্ষণের মামলা ততখানি দীর্ঘায়িত হোক। আমরা চেয়েছিলাম অতি দ্রুত সম্ভব সিবিআই এই জাল গুটিয়ে আনুক এবং যতজন অপরাধী প্রত্যক্ষভাবে যারা খুন এবং ধর্ষণে জড়িত, যদি সঞ্জয় ছাড়া আরও কেউ থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করুক, এবং যারা তথ্য প্রমাণ লোপাটের জন্য দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। সে প্রাক্তন প্রফেসর সন্দীপ ঘোষ স্যার হন বা অন্য কেউ। আমরা বারবার লালবাজার অভিযানও করেছি, আপনারা জানেন যে সিপির পদত্যাগের, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আমরা চেয়েছি, বারবার বলেছি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, এমনকি ডিএইচএস যাদের সাইন ছিল ওই সেমিনার রুমের পাশের রুমটা ভাঙার অর্ডারে, আমরা চেয়েছি তাদের পদত্যাগ করা দেয়, তাদেরকে প্রয়োজনীয় উপযুক্ত তদন্তের আওতায় আনতে। অবশ্যই তাদের সন্দীপ ঘোষ স্যার এবং এই টালা থানার ওসি যারা অ্যারেস্টেড হলেন, তাদের অ্যারেস্ট আমাদের কিছুটা অবশ্যই আশ্বস্ত করেছে, এবং আমরা মনে করছি আমাদের আন্দোলনের প্রথম একটা ধাপ আমরা অ্যাচিভ করতে পেরেছি, যেটা সিবিআই এর অ্যারেস্টের মাধ্যমে আমরা প্রথম ধাপটা অ্যাচিভ করতে পেরেছি। এবং আমরা চাই অবিলম্বে সিবিআই বাকি যে সমস্ত অপরাধীরা আছে তাদের প্রত্যেকদেরকে শনাক্ত করুক, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকে শনাক্ত করুক, অ্যারেস্ট করুক। আমি একবার সুব্রত দত্তের কাছে যাব। সুব্রত দা, এই যে দুজন গ্রেপ্তার হলেন, মানে এখনো পর্যন্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের হাতে এই ধর্ষণ খুনের মামলায় প্রথম গ্রেপ্তার দুজন হলেন, আপনি কি মনে করছেন যে তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে এবার থেকে? না, এটা ওরকমভাবে বলার মতো জায়গায় আমি নেই। আমি শুধু একটাই কথা বলবো যে সলিল্লা যেটা বললেন, দেখুন, সন্দীপবাবুকে গ্রেপ্তার সিবিআই করবে মূল মামলা, এটা মোস্ট ন্যাচারাল, এটা সময়ের অপেক্ষা ছিল, আজ করবে না কাল করবে, সেটা হয়েছে। কিন্তু যে গুরুত্বপূর্ণ পার্টিনেন্ট কোয়েশ্চেনটা সলিলদা তুললেন সেটা হচ্ছে যে ওসি টালা ওখানে ছিলেন, উনি সই করেছেন, যা এখানে এভিডেন্স এসছে, কিন্তু ওখানে তার ওপরের অফিসাররা ছিলেন, যে পুলিশ অফিসাররা ছিলেন তারা কি তদন্তের আওতার বাইরে থাকবেন? ডিসি নর্থকে কি হেফাজতে নিয়ে তাকে ইনভেস্টিগেট করা হবে না? ডিসি নর্থ তো ওখানে ছিলেন, তার নির্দেশে টালা থানার ওসি কিছু করেছেন কি না?
নাকি নিজে থেকে করেছেন, স্বতঃপ্রণোদিত হয়ে করেছেন? মোটিভটা কি টালা থানার ওসির এটা ছিল যে গোটাটাকে হাসাব করা? তাহলে ওর লাভ কি? নাকি এখানে পুলিশের ওপর মহলের অফিসাররা যুক্ত আছেন? অ্যাটলিস্ট ডিসি নর্থকে হেফাজতে নিয়ে ইনভেস্টিগেট করা উচিত, ইন্টারোগেট করা উচিত যে তার এই ঘটনার সাথে ওনার এবং সেটা আগামী কয়েকদিনে সেটা হয়তো স্পষ্ট হবে যে ডিসি নর্থকে হেফাজতে নেওয়া হবে কিনা, তাকে ডাকা হবে কিনা ইন্টারোগেশনের জন্য। আমি শ্রমিক বাগচির কাছে জানতে চাইছি, শ্রমিকদা, যেটা তুষার মেহতা তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে যে ক্রাইম সিন ট্যাম্পার করা হয়েছে, আমাদের কাজ করতে খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই দুজনকে গ্রেপ্তার করার পর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তুষার মেহতার করার অভিযোগ কি মান্যতা পেল? তাহলে কিছুটা মান্যতা পেল। আমি একটাই কথা আপনাকে এখানে প্রথমে বলতে চাই, যেখানে ওই কথা বলার পরে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তারা কিন্তু বলেছিলেন যে প্রথম যে 5 থেকে 6 ঘন্টা এই সময়টা খুব ইম্পর্টেন্ট, যে সময়টা কিন্তু সিবিআই তখন তদন্তভার সেই সময় আসেনি, এবং সেইখানেই ট্যাম্পারিং যেগুলো হয়েছিল বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো তথ্য দেখেছিলাম যে পরের দিন গিয়ে যেভাবে ভাঙা হলো সেইখানে সেমিনার রুম, তারপরে হামলা চালানো হলো 14 তারিখ ইত্যাদি ইত্যাদি। এখন আমি আপনাকে একটা কথা বলবো, যেটা সলিলদা বলছিলেন, এইখানে কিন্তু আইনটা ধরুন আজকে টালা থানার ওসি তার যে ভূমিকাটা খুবই ন্যাক্কারজনক। কেন কি তিনি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সই করা থেকে শুরু করে কেন পোস্টমর্টেম 6টার পরে হবে, যখন ডাক্তার করতে চাননি তখন তিনি বলেছিলেন যে না আমি বলছি, এবং সেখানে তারই নির্দেশে পরবর্তীকালে এটা করা হয়েছিল। কিন্তু আইন বলছে এক্ষেত্রে কিন্তু সিপি বা আরও ঊর্ধ্বতন কোনো অফিসার তার নির্দেশ থাকা দরকার আছে, কিন্তু আমার মনে হয় যে তিনি সেখান থেকেই কোনো নির্দেশ নিয়ে করেছিলেন। সেকশন 36 যেটা বলছে আপনাদের হচ্ছে আমাদের যে সিআরপিসি ছিল সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওপরের যে অফিসার, ধরুন সুপিরিয়ার যারা অফিসার, সুপিরিয়ার অফিসাররা কিন্তু সেম লায়াবল যদি কোনো ইনফিরিয়ার, মানে ধরুন একজন ওসির ওপরে এই ডিসি রয়েছেন এবং তার উপরে আরও এই ডিসি সেন্টার সিপি এরা রয়েছেন, ওইখানে ওই ক্রাইমের সময় এদের ভূমিকাটাও কখনো ছোট করে দেখা সম্ভব নয়। তাহলে এক্স্যাক্টলি সেকশন 30 বিএনএসএস সেই একই জিনিস যেটাকে চেঞ্জ হয়ে নতুন যে আইন পোস্টমর্টেমের দায়িত্ব থাকে যে ফরেনসিক বিশেষজ্ঞ, তিনি বলেছিলেন যে আমি অফিশিয়াল পারমিশন না পেলে এই পোস্টমর্টেম করতে পারবো না। তখন টালা থানার ওসি একটি চিঠিতে লিখে বলেছিলেন যে হ্যাঁ আপনি পোস্টমর্টেমের জন্য আপনি গো হেড। প্রশ্ন হচ্ছে যে টালা থানার ওসির কি সেই এখতিয়ার আছে? শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের পরিকল্পনাতেই যাবতীয় কাজ করা হয়েছিল। টালা থানার ওসি কার নির্দেশে করেছিলেন? ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সিবিআই হাতে, একই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও গ্রেপ্তার হয়েছেন। তাদের আজ কোর্ট প্রোডাকশন রয়েছে। আমরা কথা বলবো আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আবির, কি আবেদন জানাতে চলেছে সিবিআই? দেখো, শুরুতেই তোমায় জানাই যে ধর্ষণ খুনের যে তদন্ত করছে সিবিআই, সেই তদন্তে গতকালই প্রথম তারা গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করা হয়েছে কাকে? টালা থানার ওসিকে। অর্থাৎ এই যে ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যে থানার অন্তর্গত টালা থানা, সেই টালা থানার পুলিশ সেখানে পৌঁছয়। অর্থাৎ যাদের হাতে প্রথম এই তদন্ত যারা শুরু করেছিলেন তাদেরই যিনি প্রধান ওই থানার, তাকেই গ্রেপ্তার করা হয়েছে। কেন? তার কারণ যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। এই তথ্য প্রমাণ নষ্টের যে বিষয়টা সিবিআই মনে করছে তার পেছনে কারণ একটাই, তারা বেশ কয়েকবার ঘটনাস্থলে গিয়েছিলেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা বেশ কয়েকবার বলতে প্রায় 10 বারেরও অধিক, কিন্তু সেখানে গিয়ে একটি ঘটনাস্থল, সেখান থেকে যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া তারা চালাতে গিয়ে তারা অনুভব করেছেন যে এখানে এই ঘটনাস্থল অল্টার হতে পারে, যেটা তারা ইতিমধ্যে জানিয়েছেন আদালতে, শীর্ষ আদালতে। অন্যদিকে বেশ কয়েক ব্যক্তিকে আমরা দেখেছি তাদেরকে ডেকে আনা হয়েছে, আজকেও ডাকা হয়েছে বেশ কয়েকজনকে বয়ান নেওয়ার জন্য। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়টা তারা জানতে পাচ্ছেন এবং ঘটনাস্থল থেকে যে নমুনা তারা সংগ্রহ করতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সেটা পাচ্ছেন না, এই দেখে তাদের মনে হয়েছে কিছু গরমিল আছে, এবং সেই জন্য টালা থানার ওসি তাকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল এবং তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা। অন্যদিকে সন্দীপ ঘোষ, যিনি আপাতত প্রেসিডেন্সি কারেকশনাল হোমে রয়েছেন, তাকেও শোন অ্যারেস্ট করা হয়েছে, তাকেও তারা হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। অর্থাৎ এই মামলায় সিবিআই আরও নিশ্চিত হওয়ার জন্য, তদন্ত এগিয়ে নিয়ে যেতে এই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে চলেছে। তোমাকে আপাতত ধন্যবাদ। আমি ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রনীলদা, কুণাল ঘোষ গতকাল বলেছেন যে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার উত্তর দেওয়ার দায় তাদের বা তাদের আইনজীবীদের, এখানে আমার বা আমার দলের কোনো বক্তব্য নেই। দেখুন, কদিন আগেই এই 9ই সেপ্টেম্বর
এই যে লাইভ স্ট্রিমিং করতে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র ডাক্তারদের প্রশ্নবান শুনতে হয়তো ভয় পাচ্ছিলেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমিং করে একটি প্রশাসনিক বৈঠকে মানে পরিষ্কার সকলের সামনে জনসমক্ষে রাজ্যের হেলথ সেক্রেটারিকে বলছে, প্রশ্ন করছে কি অ্যাকশন নেওয়া হয়েছে যে টালা থানার ওসি যে অ্যারেস্ট থেকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য যাতে অ্যারেস্টকে ইভেট করে। এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল, কখনো দেখেছি কালীঘাটের কাকু, এরা নিজেদেরকে সেভ করতে, অ্যারেস্ট থেকে সিবিআই থেকে বাঁচাতে বা ইডি থেকে বাঁচাতে এসএসকেএমে ছুটে বেড়াতো। এই টালা থানার ওসি চারটে শহরের নামজাদা হাসপাতালে ঘুরে বেরিয়েছিল এবং তাকে সুস্থ বলে কোনো হাসপাতাল তাকে ভর্তি নিচ্ছিল না। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উল্টে প্রশ্ন করছিলেন যে কি অ্যাকশন নেওয়া হয়েছে এবং কেন অ্যাকশন নেওয়া হয়নি বলে হেলথ সেক্রেটারিকে প্রশ্ন করছেন। এবং রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো অলরেডি ভেঙে পড়েছে, সরকারির কি অবস্থা আমরা দেখতেই পাচ্ছি এবং টোটালি কম্প্রোমাইজড একটা হেলথ সিস্টেম, পাবলিক হেলথ, আর সেখানে যে বেসরকারি হাসপাতালগুলো যারা একটা মেরিটের আধারে মানুষকে ভর্তি করে, কাকে ভর্তি করতে হবে সেটা চিকিৎসক ঠিক না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওরা যে সব কথাবার্তা বলেছে এবং যে শাসানির টোনে যেভাবে যে রাজ্যের যে প্রাইভেট হসপিটালকে যেভাবে শাসানো, তখন প্রশ্ন তো আসবেই এই টালা থানা ওসিকে ভর্তি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তার এত ইন্টারেস্ট কেন, তাকে কেন বাঁচাতে চাইছেন? এই জায়গা থেকে প্রশ্নটা করছেন, মূল যে প্রশ্নের জায়গাটা রাখছেন যে কেন এই কভার আপটা করতে হলো, কেন তথ্য প্রমাণ বিকৃত করতে হলো, কোন স্বার্থে, কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্যে, কাকে বাঁচানোর জন্য।